গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি সিটেট ডিসেম্বর 2024 ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে বাংলার কোশ্চেন পেপারটি সম্পূর্ণ আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে যারা বাংলা চুজ করবেন তাদেরকে 91 থেকে 120 মোট 30টি কোশ্চেন সলভ করতে হবে। সেখানে একটি গদ্য থাকবে, একটি পদ্য থাকবে, ব্যাকরণ থেকে কিছু কোশ্চেন থাকবে, সমার্থক শব্দ, বিশেষ্য পদ এবং পেডাগগি থেকে 15টি কোশ্চেন থাকবে। আপনারা জানেনই 15 + 15 টোটাল 30 মার্কসের কোশ্চেন হয়। 15 থাকে সাবজেক্ট থেকে, সেটা আপনি যে সাবজেক্ট চুজ করবেন, এবং বাকি 15 থাকে পেডাগগি থেকে, অর্থাৎ চাইল্ড সাইকোলজি ওই সাবজেক্টের থেকে। যখন আপনি বাংলা ল্যাঙ্গুয়েজ 1 হিসাবে চুজ করবেন, দেখবেন এখানে কিন্তু লেখা থাকবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সাপ্লিমেন্ট। আপনার মেন বুকলেটের সাথে এই বুকলেটের কোডটি একবার মিলিয়ে নেবেন। লেটস স্টার্ট। দেখুন, প্রথমে একটি গদ্য আছে। এই গদ্যটা আপনারা ভালো করে একবার পড়ে নেবেন। এই গদ্যটা পড়ে আমি আর সময় নষ্ট করছি না। প্রথমেই চলে আসি আমরা 91 নম্বর কোশ্চেনে। কোশ্চেনটিতে কী লেখা আছে? আচ্ছা, কিভাবে সময় বাঁচাবেন বাংলা পরীক্ষার জন্য আমি আরেকবার বলে দিই। প্রথমে আপনারা কোশ্চেনগুলোকে একবার রিডিং পড়ে নেবেন। তারপর যখন আমরা এই পুরো গদ্যটি পড়ব তখন দেখবেন অটোমেটিক মনে হবে যে আচ্ছা এই কোশ্চেনটা তো ছিল। দেখুন, প্রথম কোশ্চেন কি বলেছে? 91 নম্বর কোশ্চেনে লেখা আছে, প্রজাপতির রঙিন বাহারি পাখনার রং তার কি কাজে লাগে? তো অপশন দেখতে পাচ্ছেন 4টে। এর মধ্যে উত্তর হবে শত্রুর হাত থেকে রক্ষা পেতে। এই কোশ্চেন পেপারটা হচ্ছে আমি যেটা পরীক্ষা দিয়েছিলাম সেই সেট, এবং এখানে আমি 21 নাম্বার স্কোর করেছি 30-এর মধ্যে। আপনারা দেখে থাকবেন আমার জাস্ট 3টে কি 4টে ভুল হয়েছে, কিন্তু তাহলে বাকি নাম্বার কোথায় গেল? দেখবেন আপনাদের ওএমআরে এরকম 4টে পাশাপাশি এবিসিডি থাকে। আমার কি হয়েছে, কিছু জায়গায় 2-এর জায়গায় আমি 3-এ গোল করে দিয়েছি, কোথাও আবার 4-এর জায়গায় 4-এ গোল করতে হবে, ভুল করে আমার তার পরেরটার 4-এ গোল হয়ে গেছে। তো এইভাবে আমার কিন্তু 2-3 নাম্বার কমে গেছে। তাই আপনাদেরকে আমি বলছি, কোশ্চেনটা করার সময় ঠিক আছে, কিন্তু যখন আপনি এমসিকিউটা ফিল আপ করবেন একটু দেখে দেখে ফিল আপ করবেন। আমার যেগুলো ভুল হয়েছিল সেগুলো আমি রেড কালিতে মার্ক করে দেব। আর এখন আমি যেই অ্যান্সারগুলো ডিসকাস করব এগুলো সব হচ্ছে সঠিক অ্যান্সার, এবং সিটেট যে আনসার কি রিলিজ করেছিল তার সাথে মিলিয়ে আনসার। তো ফার্স্ট কোশ্চেনের আনসার হচ্ছে শত্রুর হাত থেকে রক্ষা পেতে। আপনারা এখানে ভালো করে গদ্যটি পড়বেন এবং বুঝতে পারবেন যে আনসারটি কোথায় লেখা আছে। গদ্যটার জন্য আমি আরেকবার কোশ্চেনটা ভালো করে রাখছি। দেখুন, পুরো গদ্যটা আশা করি দেখা যাচ্ছে, আপনারা স্ক্রিনশট নিয়েও পড়তে পারেন। নেক্সট কোশ্চেন 92। দেখুন, 92তে বলছে বিবৃতি ক, এই আঁশগুলি রঙিন আর এগুলোর জন্যই প্রজাপতির ডানার এত ব্যবহার। এবং সেকেন্ডে বলছে প্রজাপতি মধু লুটে ডানা মেলে উড়ে যায়। তাহলে কোশ্চেন হচ্ছে বিবৃতি দুটোই কি সরল বাক্য? একটি যৌগিক বাক্য, একটি সরল বাক্য, একটি সরল বাক্য, একটি যৌগিক বাক্য, নাকি দুটোই যৌগিক বাক্য? এর আনসার হবে বিবৃতি ফার্স্ট যেটি সেটি যৌগিক বাক্য, এবং সেকেন্ড যেটি সেটি হচ্ছে সরল বাক্য। সঠিক আনসার দেখুন, এই যে দাগানোই আছে, সঠিক আনসার হচ্ছে এটি, যে প্রথমটি হচ্ছে যৌগিক বাক্য এবং সেকেন্ডটি হচ্ছে সরল বাক্য। তারপরে দেখুন, ডানা তুলে বসে থাকা প্রজাপতির ডানাগুলিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? নৌকার পালের সাথে। এই কোশ্চেনটা কিন্তু এই গদ্যটি থেকে এসছে। এইটা হচ্ছে গ্রামারের কোশ্চেন। তাহলে গ্রামার থেকে আমরা একটা কি কোশ্চেন পেলাম? এই কোশ্চেনটা আমরা পাচ্ছি গ্রামার থেকে, ব্যাকরণ থেকে। তারপর 94-এরটা দেখুন, নিচের কোন শব্দটির অর্থ ফুলের সাথে সম্পর্কিত নয়? সেটা হচ্ছে পরাগত।
যেহেতু আমরা জানি পরাগ কেশর, পরাগস্থলী এবং পরাগ সংযোগ এই তিনটে জিনিসই ফুলের মধ্যে থাকে। তারপরে আছে প্রজাপতির চোখ দেহের কোন অংশে অবস্থিত। দেখুন আমি কোন জায়গাটায় ভুল করেছি। আপনাদের মনে হবে গত থেকে কোশ্চেনগুলো তো খুবই সোজা মনে হয়। এখানে লিখুন, আমি করে দিয়েছিলাম সুরের ডগা। এবার আপনাকে আমি লাইনটা দেখাচ্ছি আমি কেন সুরের ডগায় করেছি। এখানে দেখুন লেখা আছে শুঙ্গের ঠিক গোড়াতেই দুটো বেশ বড় বড় চোখ পুঞ্জাক্ষী, অর্থাৎ অনেকগুলো ছোট ছোট চোখের সমষ্টি। এখানে দেখুন লেখা আছে শুঙ্গের ঠিক গোড়াতে, আমি ভেবেছি সুরের গোড়ায়, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে দেখুন অপশানে কী ছিল সুরের ডগায়। তার মানে কি এটা যদি কোনো সুর হয় সুরের ডগায় বলেছে মানে এইখানে, বাট গদ্যতে কী ছিল সুরের গোড়ায়। আমি এটা ভুল লিখেছিলাম, এটা একদমই নয়। তাহলে আনসার কি হবে মাথার উপরে। তাহলে আমাদের জন্য সঠিক আনসার হচ্ছে মাথার উপরে। 95-এর সঠিক আনসার মাথার উপরে। 96-এ দেখুন নিচের কোন বিবৃতিটি প্রজাপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। খাদ্য শোষক নলটি খাবার সময় গুটিয়ে থাকে, এইটা হচ্ছে প্রযোজ্য নয়, মানে এটা একটি ভুল বাক্য, তো এটাই আমাদের আনসার। তারপরে দেখুন যতগুলো গদ্য থেকে আছে আমি সেগুলো আর বিস্তারিতভাবে বলছি না, আপনারা যখন এই গদ্যটা পড়ে নেবেন এটা আপনারা ইজিলি আনসার দিতে পারবেন। দীপু প্রজাপতির দৈহিক গঠন পর্যবেক্ষণ করলো, সে কিভাবে দেখলো মনোযোগীভাবে। পুঞ্জাক্ষীর অর্থ কি ক্ষুদ্র অক্ষীর সমষ্টি। প্রজাপতির কোন রূপটি উদ্ভিদ জগতের উপকারে আসে পরাগ সংযোগকারী। নেক্সট দেখুন 100 থেকে আবার যে কোশ্চেনটি শুরু হচ্ছে 105 পর্যন্ত, সেটা হচ্ছে একটি পদ্যের উপর। আমরা প্রথম কোশ্চেনে আসি। পদ্যের প্রথম কোশ্চেন পরবাস কি পদ। দেখুন এখানে আমরা পরবাস শব্দটি দেখতে পাচ্ছি যে 2 মাস হলো আমি তোমার নুন খাইনি, সহ্য করা কঠিন এ পরবাস। তার মানে কি সে পরবাস সহ্য করতে পারছে না। এটা কি পদ, এটা বিশেষ্য পদ। কেন এটা কোনো ক্রিয়া তো নয় আর এটা কোনো অব্যয়ও নয়, এটা হলো বিশেষ্য পদ। এবার 101 নম্বর কোশ্চেন দেখুন সংজ্ঞা শব্দটির দ্বারা এখানে কি বোঝানো হয়েছে। এখানে দেখুন লেখা আছে তার ভেতরে ঘুমিয়ে পড়ি রাত্রে ফেরে সংজ্ঞা, মানে জ্ঞান আর কি, তাহলে বা চৈতন্য, তাহলে এখানে কি বোঝানো হয়েছে চৈতন্য। এখানে দেখুন কবির মানসিক যন্ত্রণার কারণ হিসেবে নিচে প্রদত্ত কোন কারণটি সঠিক নয়। এখানের উত্তর হবে প্রবাসে বিলাসবহুল জীবনযাত্রায় আত্মতৃপ্তি, যেটা সঠিক নয়। আমি এই কোশ্চেনটার উত্তর ভুল লিখেছিলাম, এর অ্যাকচুয়াল অ্যান্সার হবে উত্তর হচ্ছে 3, এটা হচ্ছে এর অ্যাকচুয়াল অ্যান্সার। নেক্সট আমরা কোশ্চেনে যাই। 103 নম্বর কোশ্চেন দেখুন এখানে বলছে যে কবি কি চাইছেন। উত্তর হলো স্বদেশের এক টুকরো ভালোবাসা ভরা আকাশ কাছে পেতে। নেক্সট কবিতার মূল বিষয়টি কি প্রবাস বাসের মানসিক যন্ত্রণা। কোনটি বসুন্ধরার সমার্থক শব্দ নয়, সেটি হচ্ছে ভূতল। এটিও সমার্থক শব্দ, এটিও সমার্থক শব্দ, এটিও সমার্থক শব্দ, তাহলে কোনটি নয় ভালো করে দেখবেন। হ্যাঁ কোনটি নয়, ফার্স্টে আমি কোনটি ভেবে এটা লিখে দিয়েছিলাম, পরে কোশ্চেনটা পড়ে তখন বুঝতে পারি যে আসলে এইটা উত্তর হবে যে কোনটি নয়। এরপর আমরা আসব পেডাগোগির কোশ্চেনগুলোতে। দেখুন 106 নম্বর কোশ্চেনে আছে উৎপাদনমূলক শব্দ তালিকা কি। যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি সেগুলোই হলো উৎপাদনমূলক শব্দ তালিকা। উৎপাদনমূলক মানে আমরা শেখার পর যেটা অ্যাপ্লাই করছি। যখন আমরা পড়ি বা কিছু শুনি সেটা উৎপাদনমূলক নয়, সেটা আমরা রিসিভ করছি। আর আমরা দিচ্ছি কি যখন কোনো কিছু আমরা লিখছি বা যখন কোনো কিছু আমরা বলছি। তাহলে উৎপাদনমূলক শব্দ তালিকা হলো যে শব্দগুলি আমরা লিখনে ও বাচনে ব্যবহার করি। নিচের কোন দক্ষতাটি উপলব্ধিমূলক পঠন চিহ্ন হিসাবে বিবেচিত নয়। দেখুন এই তিনটি হচ্ছে বিবেচিত, তাহলে বিবেচিত নয় যেহেতু লেখা আছে, কোনটি নয় স্বতন্ত্র অক্ষর এবং বর্ণের উপর গুরুত্ব প্রদান। নেক্সট হচ্ছে একজন শিক্ষিকা তার দেওয়া একটি অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে এবং উত্তর লেখার সময় কিভাবে চিন্তা করবে সে সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জিজ্ঞাসা করলেন। এটি কিসের উদাহরণ।
প্রথমেই দেখুন কোশ্চেনেই লেখা আছে অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্নের উত্তর ছাত্ররা কিভাবে দেবে, মানে এখান থেকে কি জানা হচ্ছে, অভিজ্ঞানাত্মক। নেক্সট হচ্ছে দ্বিতীয় ভাষা শিক্ষণে নিচের কোনটি ব্যাকরণ অনুবাদ পদ্ধতির বৈশিষ্ট্য নয়। এখানেও দেখুন বৈশিষ্ট্য নয় লেখা আছে, তাড়াহুড়োতে আমি এইটা দাগিয়ে দিয়েছিলাম যেটা কিন্তু বৈশিষ্ট্য, কিন্তু বৈশিষ্ট্য নয় কোনটা, দ্বিতীয় ভাষার প্রত্যক্ষভাবে সংযোগ স্থাপন এবং তারপর দুটি ভাষার ব্যাকরণের নিয়মের তুলনা করা। তাহলে বৈশিষ্ট্য নয় চেয়েছে আমাদের, কোনটি বৈশিষ্ট্য নয়, এটি হচ্ছে তার উত্তর। 110 নম্বর প্রশ্ন, মনুষ্য ব্যবহৃত ভাষার কোন বৈশিষ্ট্যটির জন্য সেই বস্তুগুলি সম্পর্কে মানুষরা কথা বলতে পারে যেগুলি নিকটবর্তী সময়ে এবং স্থানে উপস্থিত নয়? উত্তর হবে স্থানচ্যুতি। দেখুন স্থানে উপস্থিত নয় মানে কি, যেখানে কোনো কিছুর স্থান চেঞ্জ হয়েছে, তাহলে আমাদের উত্তরটি কী হবে, স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট। নেক্সট, নিচের কোনটি ভাষা অর্জন যন্ত্রের ধারণার সাহায্যে ব্যাখ্যা করা হয়নি? এখানেও লেখা আছে কিন্তু দেখুন ব্যাখ্যা করা হয়নি। কোনটি ব্যাখ্যা করা হয়নি? কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে। দেখুন অলংকৃত ভাষা শেখা যেটা, সেটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা এই সময়কালের মধ্যে পড়ছে না। তাহলে কোনটি ব্যাখ্যা করা হয়নি? কিভাবে শিশুরা অলংকৃত ভাষা শেখে। এরপর 112 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভাষা এবং উপভাষা সম্পর্কে ভাষাতাত্ত্বিক দিক থেকে সঠিক? একটি ভাষা ও একটি উপভাষার মধ্যে কোনো সুনির্দিষ্ট ভাষাতাত্ত্বিক পার্থক্য নেই। নিচের কোনটি পঠন দক্ষতা অর্জনের প্রারম্ভে অক্ষর ও বর্ণমালার পরিবর্তে শব্দ ও ছোট গল্পমূলক পাঠের ব্যবহারকে যুক্তিসম্মত মনে করে না? এখানেও লেখা আছে কিন্তু মনে করে না। তাহলে কোনটি মনে করে না? প্রথম পাঠক ক্ষুদ্রতর এককের চাইতে বৃহত্তর এককগুলিতে বেশি ভালোভাবে কেন্দ্রীভূত হতে পারে। মাতৃভাষা ভিত্তিক বহু ভাষা তত্ত্ব সমর্থন করে যে সব শিশুরাই তাদের বিদ্যালয়ে কার্য শুরু করে তাদের মাতৃভাষা বা গৃহের ভাষার মাধ্যমে। আমরা যখনই মাতৃভাষা টপিকটি পড়েছি সেখানে আমরা জানি যে সমস্ত শিশুরাই প্রথমে মাতৃভাষা বা গৃহভাষার মাধ্যমেই বিদ্যালয়ের যে কোনো কার্য শুরু করে থাকে। এরপর আমরা 115 নম্বর কোশ্চেনে আসছি। নিম্নে প্রদত্ত ক্রাসেনের তথ্য প্রকল্পগুলির কোনটি ভাইগটস্কির ZPD এর সঙ্গে সদৃশ্য? এটা হচ্ছে ইনপুট হাইপোথেসিস। কামিন্সের পারস্পরিক নির্ভরশীল তথ্য প্রকল্প অনুযায়ী নিচের কোনগুলি একে অপরের উপর নির্ভরশীল? প্রথম এবং দ্বিতীয় ভাষার জ্ঞানাত্মক শিক্ষামূলক দক্ষতা। এজন্য আপনাকে ক্রাসেনের তথ্য কিংবা কামিন্সের তথ্য এগুলো সব পড়তে হবে। নেক্সট হচ্ছে 117 নম্বর, পাঠ উপলব্ধিমূলক পদ্ধতির প্রসঙ্গে নিম্নে প্রদত্ত বিবৃতিগুলি থেকে ভ্রান্ত মন্তব্যটি চিহ্নিত করুন। মানে আবার দেখুন এখানেও দিয়েছে যে কোনটি ভুল সেটা চিহ্নিত করতে হবে। আনসারটি হবে আলতো পাঠ গভীর পাঠের অতিরিক্ত, যখন পুঙ্খানুপুঙ্খ পাঠ ভাষা পাঠের অতিরিক্ত। এখানে ভুলটা চিহ্নিত করতে বলা হয়েছে। আমি সমস্ত ঠিকগুলোতে দাগ দিয়ে কোনো একটাতে দাগিয়ে দিয়েছিলাম। দেখুন নেক্সট 118, যখন শিশুরা তার চারপাশের বস্তু ঘটনা এবং সরাসরি যা দৃশ্যমান সে সম্পর্কে প্রশ্নের ক্ষেত্রে ভাষা ব্যবহার করে তখন নিম্নে প্রদত্ত ভাষার কোন ব্যবহারটি অন্যান্যগুলির চাইতে অধিক ব্যবহৃত হয়? সেটা হচ্ছে অনুসন্ধানমূলক। 119 নম্বরের কোশ্চেনে আসি। একটি সমভাষী জনজাতির মধ্যে লক্ষ্য করা যায় যে দুটি ভিন্ন ভিন্ন সামাজিক অর্থনৈতিক দলগুলির বক্তাদের স্বয়ের উচ্চারণ পৃথক, এটি কিসের উদাহরণ? আপনারা জানেননি এটা কোনো সংস্কৃতি বা মনোবিজ্ঞান বা প্রয়োগমুখী বৈচিত্র্য নয়, এটা হচ্ছে ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য। যারা বাংলা নিয়ে ডিটেলসে পড়েছেন তারা আরও ভালো করে জানেন, যেখানে আমরা ভাষা উপভাষা সম্পর্কে পড়ছি। তাহলে এর উত্তরটি কী হবে? সমাজ সম্পর্কিত ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য। নেক্সট আমরা 120-তে আসছি, শেষ প্রশ্নে। বীরা একটি 7 মাসের শিশু। কত মাসের? দেখুন 7 মাসের। সে এখন ব্যঞ্জন এবং স্বর মিশ্রিত ধ্বনি তৈরি করে।
নিচের কোনটি ব্যবহার করে সে সংযোগ সাধন করছে? এটাকে বলা হয় ব্যাবলিং। ব্যাবলিং, কুইং, এটা সম্পর্কে আমার একটা শর্ট ভিডিও আছে, সেটা দেখে নেবেন। এটা প্রচুরই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবারই হচ্ছে কোশ্চেন আসে। কুইং, ব্যাবলিং, লিঙ্গুইস্টিক স্পিচ, ফোনিমস, কোনটা কোন মাসের হয়, এখান থেকে প্রতিবার কোশ্চেন আসে। তাহলে এই হলো আমাদের 91 থেকে 120 টোটাল 30টা কোশ্চেন ল্যাঙ্গুয়েজ 1 বাংলা থেকে। আমি এখানে ডিটেলসে কিছু বললাম না, যখন আমরা বাংলার থিওরি পড়ব তখন আমরা ডিটেলস ডিসকাস করব। থ্যাংক ইউ।